আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ কাজে লাগান। এই কাজে লাগান মানে কি? কি কাজে লাগান? এ কথার অর্থ কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল, উত্তম আমল করার তৌফিক দান করে। আল্লাহ তার জিন্দেগি বদলায় দেয়, ফলে সে আল্লাহর পথে চলতে পারে। তাহলে এই পৃথিবীর কোনো কিছুই যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, তো আমাদের সেজদা, তাসবিহ, আল্লাহকে ডাকা, এটাও তো আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ তৌফিক দেন বলেই বান্দা আল্লাহকে মানতে পারে, আল্লাহকে সেজদা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেন। তখন তার সবই বুঝে আসে, তখন তার অনুভূতিতে আসে এটা। এই কারণে অনেক আয়াত আছে, এরকম হাদিস আছে, আল্লাহ যখন পছন্দ করে, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায়, জান্নাত দিতে চায়, তো আল্লাহ তাআলা নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতেন, ইবাদতের তৌফিক চাইতেন। হাদিসের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। তো যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পরে, তার মধ্যে একটা দোয়া ছিল এটা, প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন।